আসসালামু আলাইকুম। যোগজীকরণ তোমাদের কাছে কেন কঠিন লাগে? এটা কি তোমরা কখনো নিজেরা চিন্তা করে দেখছো যে আমার কাছে যোগজীকরণ চ্যাপ্টারটা কেন কঠিন মনে হয়, কেন আমার ভয় লাগে? মানে এটার কারণ কিন্তু এইটা না যে যোগজীকরণ খুব কঠিন। এটার কারণ হলো এইটা যে যোগজীকরণ করতে গেলে আরো কিছু জিনিসের ক্লিয়ার ধারণা থাকা লাগে, ওই জিনিসগুলোর ভালো প্র্যাকটিস থাকা লাগে, ব্রেনে জিনিসগুলো থাকতে হয়, তখন হচ্ছে যোগজীকরণ করতে অনেক ভালো লাগে। যেমন আমরা একটা ম্যাথ এখানে দিছি, এই ম্যাথটা করতে গিয়েই দেখবো যে আসলে কি কি লাগে। তখন আসলে তুমি বুঝবা যে যোগজীকরণ চ্যাপ্টারটা করার আগে তোমার কি কি জানা দরকার, কি কি জেনে গেলে তুমি যোগজীকরণ চ্যাপ্টারটা খুব ইজিলি করতে পারবা। যেমন আমাদের এখানে একটা ম্যাথ আমরা দিছি, সেটা হচ্ছে tan sin inverse x ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন তুমি যেমন এই জিনিসটা জানো যে ddx অফ ইউ ভাগ ভি, এটা জানো, কারণ কিন্তু ইন্টিগ্রেশনের কিন্তু ইউ বা ভি তুমি জানো না। আবার ডিডিএক্স অফ ইউ ভি তুমি জানো, ইউ ডিডিএক্স অফ ভি, তারপর ভি ডিডিএক্স অফ ইউ। বাট যদি তোমাকে ইন্টিগ্রেশনের ইউ ভি ডিএক্স বলা হয় এবং সেটা যদি তুমি ইন্টিগ্রেশন করতে যাও, এরকম ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ডিডিএক্স অফ ইউ, আবার ইউ ডিএক্স, আবার পুরো ফাংশনটাকে ইন্টিগ্রেশন, মোটামুটি এখানে কিন্তু চারটা কাজ করা লাগতেছে। ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, হোল ফাংশনকে আবার ইন্টিগ্রেশন, চারটা কাজ। তার মানে জিনিসটা অবশ্যই কঠিন হয়ে উঠতেছে। তার মানে ভাগ অবস্থায় তোমার ইন্টিগ্রেশন করার চান্স নাই, আবার গুণ অবস্থায় হচ্ছে ইন্টিগ্রেশন করতে গেলে দুটো ফাংশনের গুণ অবস্থায়, তাহলে আমাদের চারটা কাজ করা লাগতেছে একই সাথে, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন মিলায়। তো ওর থেকে বেটার না জিনিসটাকে যদি ধরে আমরা ছোট করে নিয়ে আসি। এই যে যখনই তোমার ধরার ব্যাপারটা আসবে, ইন্টিগ্রেশনের কিন্তু কি বলা যায় যে এই ধরার ব্যাপারটাই মূলত একটু একটু সময় লাগে, এবং এটা ধরতে পারলে মোটামুটি ইজি হয়ে যায় ইন্টিগ্রেশন আর কি। তো ধরার জন্য আমি একটা ছন্দ হচ্ছে স্টুডেন্টদের বলি, সেটা হলো এভাবে করে আমি বলি, সেটা হচ্ছে এমন কিছুকে জেড ধরো, এমন কিছুকে জেড ধরো, তাকে যখন ডিফারেন্সিয়েশন করো, তাকে যখন ডিডিএক্স করো, এমন একটা আসবে মান, এমন একটা আসবে মান যা আগে থেকে করে অবস্থান, যা আগে থেকে করে অবস্থান। লেখা লিখছে এটা বড় কথা। এমন কিছুকে জেড ধরো, তাকে যখন ডিফারেন্সিয়েশন করো, এমন একটা আসবে মান যা আগে থেকে করে অবস্থান। এখন এইখানে তোমার অনেক কিছুকে জেড ধরার চান্স আছে। তুমি চাইলে সাইন ইনভার্স এক্স কে জেড ধরতে পারো, চাইলে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার কে জেড ধরতে, 1 মাইনাস এক্স স্কোয়ার কে জেড ধরতে পারো, চাইলে ট্যান ইনটু সাইন ইনভার্স এক্স কে জেড ধরতে পারো। বাট জেড ধরার সময় তোমার মাথায় রাখতে হবে, তুমি এমন কিছুকে জেড ধরবা, জেড ধরা জিনিসটাকে তুমি আবার কি করবা, ডিফারেন্সিয়েশন করবা। ডিফারেন্সিয়েশন করার পর এমন কিছু একটা আসতে হবে যেইটা আগে থেকে কোথায় আছে, আগে থেকে এই ম্যাথে থাকতে হবে, আগে থেকে অবস্থান করবে আর কি। হ্যাঁ, এখন আমরা এই ম্যাথের ক্ষেত্রে যেটা করতে পারি, আমরা হচ্ছে সাইন ইনভার্স এক্স কে জেড ধরতে পারি। সাইন ইনভার্স এক্স কে আমরা হচ্ছে জেড ধরলাম। এখন দেখো, এই যে সাইন ইনভার্স এক্স কে জেড ধরলাম, ধরার আগেই কিন্তু তোমার ব্যাক এন্ডে ক্যালকুলেশন থাকতে হইতেছে যে সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়, এবং ডিফারেন্সিয়েশন করলে যা হয় সেটা আবার ম্যাথে আছে কিনা। তার মানে দেখো তোমার ডিফারেন্সিয়েশন জানা লাগতেছে। তাহলে সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়, ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স করলে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে যেটা হইতেছে ডিজেড বাই ডিএক্স। তাহলে যদি পরের লাইনে আমরা যাই, সেটা হবে এরকম ডিএক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে হবে তোমার ডিজেড। ঠিক আছে, তাহলে এই যে সাইন ইনভার্স এক্স এর বদলে আমরা জেড ধরতে পারি, আর 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার সমান আমরা ডিজেড পাইছি। তাহলে এখানে আমরা যেটা ধরতে পারি, tan sin ইনভার্স x সমান কি ধরছি, z, tan z, আর 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার dx সমান আমরা dz পাইছি। এবার ইন্টিগ্রেশন অফ tan z, এটা কিন্তু একটা সূত্র আছে, সেটা হলো ln sec x অথবা মাইনাস ln cos x। তো আমরা ln sec x দিয়ে দিই, তাহলে ln sec x sec z, তাহলে এখানে যেটা হবে যে ln sec z বলতে হচ্ছে আমরা যেটা ধরছিলাম সাইন ইনভার্স এক্স,
ঠিক আছে, এই তো ব্যাপার। তাহলে ইন্টিগ্রেশন করার সময় ডিফারেন্সিয়েশন লাগতেছে, তারপরে তোমার ত্রিকোণমিতিক সূত্রগুলো জানা লাগবে, তারপরে তোমার সেন্স করতে পারতে হবে। সো একসাথে 3-4টা জিনিস চলতে থাকে তো মাথার ভিতরে, এই কারণে জিনিসটা কঠিন মনে হয়। আর যদি তোমরা একটু চিন্তা শক্তি ঠিকঠাক থাকো, মানে অস্থির না হও আর কি, তারপর ডিফারেন্সিয়েশনটা করে আসো, ত্রিকোণমিতিক সূত্রগুলো মাথায় রাখো আর কি, তখন হচ্ছে দেখবা ইন্টিগ্রেশন অনেক ইজিলি করতে পারতেছে এবং ইন্টিগ্রেশন করতে তোমার ভালো লাগতেছে। ঠিক আছে।